Secret Diaries. The Diary of Shadows. হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমাদের চ্যানেল সিক্রেট ডায়েরিজে। আমরা এখন কিন্তু আমাদের চ্যানেল সিক্রেট ডায়েরিজ এখন একটি স্পটিফাই এক্সক্লুসিভ চ্যানেল হয়ে গেছে, একটা পডকাস্ট হয়ে গেছে। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে স্পটিফাই লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়েও আপনারা আমাদের এপিসোড শুনতে পারেন। ইনস্টাগ্রামেরও লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়েও শুনতে পারেন। ফেসবুকেরও পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে আপনারা শুনতেও পারেন। আপনারা আপনাদের মতন গল্প লিখে পাঠাতেও পারেন আমাদেরকে। আর আপনারা তো জানেনই যে এখন অন কল লাইভ রেকর্ডিং চলছে, তো সেটার জন্য যদি আপনারা কেউ কন্ট্যাক্ট করতে চান তাহলে আমার ডেসক্রিপশন বক্সে আমার নাম্বারও দেওয়া আছে। আর যদি কেউ মনে করেন যে না, অন কলে আমি কমফোর্টেবল নই, আমি আমার গল্পই পাঠাতে চাই, আর তাহলে আপনার হয় আমি গল্পটা পড়ে দেবো, তাহলে আপনি আমাকে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপও করতে পারেন, করে আপনার অডিও রেকর্ড করে আমাকে পাঠাতে পারেন। তবে কাইন্ডলি একটু খেয়াল রাখবেন যাতে অডিও যখন আপনি রেকর্ড করবেন সেটা যেন একটা ক্লোজড এরিয়াতে হয়, বাইরের থেকে যেন কোনো সাউন্ড না আসে, তাহলে আমাদের টিমের পক্ষে আর কি এডিট করতে একটু সুবিধা হয় সাউন্ডটা। তো তারপরে আপনারা যদি আপনাদের সাথে কোনো ঘটনা ঘটে থাকে বা আপনাদের শোনা সেরা ভৌতিক ঘটনা, সেটাও পাঠাতে পারেন। আমাদের টিম সেটা শর্টলিস্ট করবে, শর্টলিস্ট করে আপনাদেরকে আমরা জানাবো। তারপরে আপনাদের গল্প হয় আমি পড়বো বা আপনাদের সাথে অন কল রেকর্ডিং। তো আজকে একটা অদ্ভুত রকমের প্রশ্ন নিয়ে আমি আপনাদের কাছে এসেছি। প্রথমে আমি প্রশ্নটা করে নিই। এখন একটা অনগোয়িং ট্রেন্ড চলছে লাবুবু ডলের, আর অনেক রেডিট ইউজার্সরা, ক্রিপিপাস্তা, অনেক ইউটিউবার্সরা, অনেকে ওর ডলটার ভিডিও শ্যুট করে অনেক রকমের কন্টেন্ট আপলোড করেছে। আমি জাস্ট রিসেন্টলি আমি দেখছিলাম অনেক রকমের কন্টেন্ট আপলোড করেছে। ইভেন অনেকের দাবি করেছে যে পুতুলটা হন্টেড। তো এবার আমার আপনাদের কাছে প্রশ্ন, যে আপনারাও নিশ্চয়ই ইনস্টাগ্রামে দেখেছেন পুতুলটাকে নিয়ে একটা বিশাল হাইপ চলছে, তো কি মনে হয় পুতুলটা কি হন্টেড আদতেও? কারণ আমার পার্সোনালি কিন্তু মনে হয় না পুতুলটা হন্টেড। আজকের গল্পটা এই লাবুবু ডলকে নিয়ে। লাবুবু এলো কোথার থেকে, আর মানুষ কেন একে নিয়ে এত ভয় পাচ্ছে, বা কেন এর সাথে হন্টেড কিছুর নাম জড়িয়ে ফেলেছে, বা এটাকে বলছে যে এই পুতুলটা হন্টেড, এই পুতুলটা কেনা উচিত না। এই সব কিছু নিয়েই আজকের গল্পটা। তার আগে আরও একটা প্রশ্ন আছে, যে আপনারা সবাই ভালো আছেন তো? দেখুন, জীবনে যাই হোক ভালো কিন্তু থাকতে হবে, বিকজ লাইফ ইজ ভেরি শর্ট। আই হোপ সবাই ভালো আছেন। এবার চলুন শুরু করা যাক আজকের গল্প। তো প্রথমে একটা ছোট্ট ঘটনা দিয়ে আমি স্টার্ট করছি। আমি এটা ক্রিপিপাস্তার থেকে নিয়েছিলাম এই ঘটনাটা। একটা মেয়ে, ও এই ইনস্টাগ্রামের এই লাবুবুকে নিয়ে এত হাইপ দেখে, এত কিছু দেখে, ও অনলাইন শপিং করে এই লাবুবু ডলটাকে অর্ডার করে। প্রচুর দাম, কিন্তু ও অর্ডার করে, পুতুলটাকে কেনে। পুতুলটাকে কেনার পরে প্রথম কদিন তো সব কিছু নর্মাল ছিল, কোনো অসুবিধা হয়নি, কোনো কিচ্ছু হয়নি। কিন্তু হঠাৎ জাস্ট 2-3 দিন পর থেকে, তখন কটা বাজে, তখন হয়তো বাজে রাত 3টে বেজে 3 মিনিট, ওরকমই 3টের পর থেকে, সেদিন রাতে হঠাৎ করে মেয়েটা না, যেখানে লাবুবুকে রেখেছিল বা যে ঘরে লাবুবুকে রাখা ছিল, ওখান থেকে না কন্টিনিউয়াসলি সারাক্ষণ একটা ফিস ফিসের শব্দ ও শুনতে পেয়েছিল। ওর কানে আসছিল একটা ফিস ফিস করা শব্দ। আর কখনো কখনো এত বেশি সেটা স্পষ্ট হয়ে যেত যে ওর মনে হচ্ছিল যে ওই ফিস ফিস করতে করতে কেউ বলছে ওর কানের সামনে এসে পাজুজু। এবার এই ফিসফিসানি আরও দিন দিন বাড়তে থাকে, আরও আওয়াজ আসতে থাকে। অ্যাট টাইমস ও নাকি বলেছে, ও এটা দেখেওছে, আর ও এটা বিশ্বাস যে পুতুলটার মধ্যে কেউ তো বন্দি হয়ে আছে বা কিছু আছে পুতুলটার মধ্যে। কারণ পুতুলটা নাকি নিজে নিজেই নড়াচড়া করে, মাঝে সাঝে নিজে নিজেই হেঁটে চলে বেড়ায়, ওর নিজে নিজেই এদিক ওদিক তাকায়,
যেরকম স্বাভাবিকভাবে আমরা দেখতে পাই আর কি, যদি হন্টেড পুতুল হয়, যদি ভৌতিক কিছু হয়, এইসব ঘটনা ঘটতে থাকে। আর আপনারা তো নিশ্চয়ই লাবুবু দেখেছেন। লাবুবু পুতুলটা খুব অদ্ভুত, মানে হাফ হিউম্যান বডি, হাফ টাইপ অফ ডিমন বা মনস্টারাস, মানে একটু বন্য মানুষ টাইপের, মানে অর্ধেকটা বন্য প্রাণীর মতন শরীর আকৃতিটা, বাকিটা মানুষের মতন। চুলগুলো মানে দেখেছেন তো, গায়ে ওর পশম আছে, পশম তো থাকবে, সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু গায়ে ওর পশম আছে। তারপরে সেই কিরি দাঁতগুলো আছে, বড় বড় চোখ আছে, চুলটাও কেমন একটা কাটা ছাটা। তারপরে মেন হচ্ছে ওর ওই যে মুখের হাসিটা। মেয়েটা এটাও বলেছিল যে ওর মুখের ওই যে অত বড় হাসিটা ওর নাকি দিন দিন আরও বেড়ে চলেছে, আরও বড় হয়ে যাচ্ছে ওর হাসিটা। এইখানেই ওর একটু রহস্যজনক লাগে। আর ও বলতে থাকে, ও এটা লিখেওছে, কন্টেন্ট পোস্টও করেছে, বলতে থাকে যে নিশ্চয়ই ওর মধ্যে কিছু আছে, না হলে এগুলো হওয়া সম্ভব না, আমি শিওর ওর মধ্যে কিছু আছে। কিন্তু যখন এই কন্টেন্টটা যখন আমি দেখি আর আমি পড়ি, আমার সেটা বিশ্বাস হয় যে হ্যাঁ, পুতুলটা দেখতে একটু অকওয়ার্ড, দেখতে একটু মানে ভয়ানক আর কি, কিন্তু পাজুজু যেটা ও শুনতে পেয়েছে ফিসফিসানির থেকে, সেটার সাথে আমার মনে হয় না যে পুতুলটার কোনো সম্পর্ক আছে। তো এরপর কি হয়, আমি যখন এই কন্টেন্টটা দেখি, দেখার পরে যখন দেখি যে মেয়েটা এরকম দাবি করছে, তাও ইন্টারনেটে সবার কাছে, আরও এটা নিয়ে পোস্টও করেছে, আমি সোজা চলে যাই এটার ব্যাপারে একটু থরো রিসার্চ করতে, একটু জানতে যে এটা কোথার থেকে এলো, কি হলো না, আর এইসব কেন লোকজন ছড়াচ্ছে গোটা ইন্টারনেট জুড়ে। বেসিক্যালি লাবুবু হংকংয়ে বানানো হয়েছে। লাবুবু অ্যাকচুয়ালি হংকংয়ের তো আমি বললাম, প্লাস ওটা একটা বিশেষ রকমের আর্ট ডিজাইনার একটা টয়, যেটা কাসিং লাং বানিয়েছে, হংকংয়ের একজন বিখ্যাত শিল্পী। এবার উনি বানিয়েছেন ঠিক আছে, কিন্তু কেন এই যে এত ভয় ছড়াচ্ছে বা মানুষের মনে লাবুবুকে নিয়ে এত প্রশ্ন কেন? কারণ উনি প্রপারলি লাবুবুর কোনো ব্যাক স্টোরি দেননি, অতীতের কোনো গল্প দেননি যে লাবুবু কোথার থেকে এসছে, কোথার থেকে আসেনি। উনি সেরকম পরিষ্কারভাবে কিচ্ছু বলেন, মানে সব কিছুই একটা ধোঁয়াশার মধ্যে রেখেছেন। এবার এটাও আমার প্রশ্ন যে কেন, কি ব্যাপার, কিন্তু তারপরে আমি আর একটু ডিটেলসে পড়ি, তো আমি আর একটু রিসার্চ করে জানতে পারি ডিটেলসে যে লাবুবু বেসিক্যালি ফ্যান্টাসি ওয়ার্ল্ডের একটা ক্যারেক্টার। ফ্যান্টাসি ওয়ার্ল্ড থেকে লাবুবুকে নেওয়া হয়েছে, আর সেখানে লাবুবুকে মানে একটা দুষ্টু মিষ্টি ক্যারেক্টার হিসেবে দেখিয়েছে। ওখানে কখনো ওকে দেখিয়েছে যে ও একজন পথপ্রদর্শক, আবার কখনো ওকে দেখিয়েছে যে ও দুষ্টুমি করছে, এরকমভাবে দেখিয়েছে। কিন্তু ওকে যার সাথে রিলেট করা হয়েছে বা যার আত্মা ওর মধ্যে ভর করেছে বা ওর মধ্যে আছে পাজুজু, সেটা কিন্তু সত্যি নয়, সেটা একদম সত্যি নয়। সেটা সত্যি নয়, তার কারণ হচ্ছে পাজুজু, এই যে ডিমনটা বা এই যে এন্টিটিটা, এটা কয়েকশো বছর পুরনো প্রাচীন সাম্রাজ্য, মেসোপটেমিয়ার একজন প্রতিষ্ঠিত আরবান লেজেন্ড বা একটা ডেমনিক এন্টিটি পাজুজু। কোথায় আপনারাই বলুন না, কোথায় মেসোপটেমিয়া আর কোথায় কারেন্ট টাইম, কারেন্ট সিনারিও? মিল পাবেন দুটোর কোনো মিল নেই। মানে মেসোপটেমিয়া কত বছর, কয়েকশো বছর আগে, কয়েকশো কি আরো বহু প্রাচীন। হ্যাঁ, মেসোপটেমিয়ার অনেক জিনিসের আর্কিওলজিস্টরা রিমেন্স পেয়েছে, অনেক কিছু পেয়েছে, কিন্তু ওখানকার প্রাচীন বা ওখানকার আরবান লেজেন্ডের অনুযায়ী বা ইতিহাস মতে ওদের সময় যে ডিমনিক এন্টিটি বা যে ছিল এই পাজুজু, তার সাথে এখনকার এই লাবুবুর কোনো রিলেশন যে থাকতে পারে, এটা ইম্পসিবল, এটা হতে পারে না। এক তো পুরনো,
দ্বিতীয়ত কোনো প্রপার এভিডেন্স নেই যে পুতুলটার মধ্যে পাজুজুই আছে কিনা। সায়েন্টিস্টরা কিচ্ছু বলেনি, রিসার্চার্সরা কিচ্ছু বলেনি, এমনকি প্যারানর্মাল ইনভেস্টিগেটার্সরাও যখন এই পুতুলটাকে দেখে, পুতুলটার সম্পর্কে যখন ওনারাও রিসার্চ করেন, ওনারাও যখন চেক করেন, ওনারা একটাই কথা বলেন যে যারা বলছে যে এই লাবুবু ডল হন্টেড, হয় তাদের মাথা খারাপ বা তারা একটা ফ্যান ফিকশন মেড কিছু বানাতে চাইছে, ফ্যান ফিকশন হরর। কারণ আমরা তো এরকম পুতুল নিয়ে ভূতের গল্প প্রচুর দেখেছি, অ্যানাবেল আছে, কনজিউরিং আছে, তারপরে চাকি আছে চাইল্ডস প্লে থেকে, আরও কত কিছু না আছে, ঠিক আছে। কিন্তু তার মানে তো এই নয় যে একটা মানে কালেক্টেবল আর্ট টয়, যেটা হ্যাঁ এটা নেওয়া হয়েছে ফ্যান্টাসি ওয়ার্ল্ড থেকে, ফ্যান্টাসি ওয়ার্ল্ডের একটা ক্যারেক্টার থেকে, সেরকমভাবেই ওকে একটু ওরকমভাবে বানানো হয়েছে, কিন্তু তার মানে এই নয় যে ওকে দেখতে একটু ভয়ানক বা একটু অদ্ভুত ওর হাসিটা, তা বলে ও পাজুজু বা ওর মধ্যে পাজুজুর এন্টিটিটা আছে বা পাজুজু নিজে আছে। দ্যাটস নট পসিবল, সেটা হতে পারে না। তো এক তো, আর হ্যাঁ অবশ্য এই যে পাজুজু মেসোপটেমিয়ার ডেমনিক এন্টিটি আমি বুঝলাম, কিন্তু আমার যতদূর মনে হয় মানুষ আরও বেশি কেন ভয় পাচ্ছে, হয়তো আপনারাও এই সিনেমাটা দেখে থাকবেন, আমি পার্সোনালি আমার দেখা হয়নি, বাট আমি কিছু ফিউ কাট সিনস দেখেছি এই সিনেমাটা ইউটিউব শর্টসের মাধ্যমে। তো সিনেমাটার নাম হচ্ছে দ্য এক্সরসিস্ট, যেখানে যাকে পজেস করা হয়েছিল তার মধ্যে নাকি পাজুজুর আত্মা ছিল, মানে পাজুজু ওই ডেমনটা ছিল। এবার সেখান থেকে মানুষ ভয় পেয়ে এটা বানাচ্ছে নাকি অন্য ব্যাপার, সেটা তো যারা করছে তারাই জানে। তবে আমি আরও একটু ভেবে দেখলাম, আরও একটু রিসার্চ করলাম যে এই ভয়ের হাইপটাই বা ছড়াচ্ছে কেন, মানে কেন লোকে ভয় পাচ্ছে। তখন আমি জানতে পারলাম এক তো ওটা একটা পুতুল, আর মানে বিশ্বের যত বিখ্যাত বিখ্যাত ভৌতিক পুতুল সংগ্রহ করে রাখা আছে, এই যে মেয়েটি যে লাবুবু ডল কিনেছিল, সে নাকি কোথার থেকে খুঁজে বের করেছে যে ওর ওই পুতুলটা বিশ্ববিখ্যাত যত পুতুল আছে, টোটাল মনে হয় 13টা পুতুল আছে, 13টা পুতুলের মধ্যে ওর ওই পুতুলটা একটা। এবার এটা কিন্তু কোনো প্রমাণ নেই, কোনো এভিডেন্স নেই, ও কিন্তু কোনো এভিডেন্স দিতে পারে। লন্ডন মিউজিয়ামে প্রচুর জিনিস রাখা আছে, প্রচুর পুতুল রাখা আছে, বাট নট নেসেসারিলি কোথাও লেখা নেই যে এই পুতুলটাও তার মধ্যে একটা। আমি জানি না মেয়েটা কোথার থেকে পেয়েছে বা কী ব্যাপার, বাট মেয়েটা এরকম বলেছে, যেটা আমার তো বিশ্বাস হয়নি, আমার একদম বিশ্বাস হয়নি যে সেটা সত্যি। তারপরে যেটা আরও ভয়ের কারণ সেটা হচ্ছে পুতুলটার লুকস, পুতুলটার চেহারা, যেটা আমি আপনাদের বললাম ওরকম একটু অদ্ভুত দেখতে, অদ্ভুত রকমের হাসি, অদ্ভুত রকমের দাঁত, অদ্ভুত রকমের চোখ, তাকানো, সব কিছু অদ্ভুত। একটু তো ভয় তো লাগবেই, ওরকম যদি অদ্ভুত রকমের একটা পুতুল কেউ কিনে আনে তার তো অদ্ভুত লাগবে। আরও অদ্ভুত ব্যাপার হচ্ছে পুতুলটার আনবক্সিং। পুতুলটা একটা ব্লাইন্ড বক্সে আসে, আপনারা নিশ্চয়ই ইনস্টাগ্রাম রিলসে দেখেছেন অনেকে ওই ব্লাইন্ড বক্স আনফোল্ড করে, মানে ব্লাইন্ড বক্সের পেছন দিকে কত রকমের লাবুবু ডলস হয়, সেগুলো ছবি দিয়ে সব কিছু লেখা আছে, আর একটা মিস্ট্রি ডলও হয়। এবার কেউ যদি মিস্ট্রি ডলটা পায়, সে তার সাথে আরও কী কী সব গিফটস না আরও অনেক কিছু পায় হয়তো, বাট মিস্ট্রি ডল আদতে এখন অবধি কেউ পেয়েছে কিনা আমার অন্তত জানা হয়নি, হয়তো অনেকে পেয়েছে। বাট এইটাই মানুষের আরও বেশি প্রশ্ন জায়গায় মনে মানুষকে, যে আচ্ছা ঠিক আছে পুতুল আমি কিনছি, দ্যাটস ফাইন, দ্যাটস ওকে, কিন্তু এত মিস্টিরিয়াসভাবে পুতুলটা কেন আসে, মানে ব্লাইন্ড ফোল্ডেড বক্স, মানে আপনি জানেনই না, আপনি পুতুলটাকে জাস্ট অর্ডার করে দিলেন, কিন্তু এবার আপনার কাছে কি আসবে কি আসবে না, ইউ নেভার নো, আপনি জানেন না কি আসবে কি আসবে না, আপনাকে খুলে দেখতে হবে যে কি এসছে, তারপরে ওই পেছনে যে ক্যাটালগটা টাইপ অফ দেওয়া থাকে ওখান থেকে আপনাকে মেলাতে হবে যে কি এসছে। এইটাতেই মানুষের আরও বেশি প্রশ্ন জাগে যে বাবা এত কি, এত এরকমভাবে কেন প্যাকেজিং করা হয়েছে, এত মিস্টিরিয়াস ওয়েতে, অদ্ভুত রকমের প্যাকেজিং, যে আমি জানি না আমি কি অর্ডার দিচ্ছি, এলো আসার পরে আমি বুঝতে পারছি যে আমি এটা অর্ডার দিয়েছি। এইসবের কারণ
যে বানিয়েছে আর যে সেল করছে তারা এতটাই লাবুবুকে নিয়ে এত গোপনভাবে এত জিনিসপত্র করছে না, মানে গোপনভাবে প্যাকেজিং করছে, সব কিছু গোপনে রাখছে, খোলাখুলিভাবে প্রকাশ্যে কিছু বলছে না। এতেই মানুষের মনে আরো ভয়ের জাগছে, প্রশ্ন জাগছে, আর সেই প্রশ্ন থেকে যাচ্ছে ওভার থিঙ্কিং থেকে ভয়। একটা প্রচলিত প্রভাব আছে যে ইউ গেট কিল্ড বাই ইয়োর ইম্যাজিনেশনস, নট ইভেন রিয়ালিটি। আদতে রিয়ালিটিতে যতটা না ভয় লাগার কথা, আপনি আরও ভয়ে আতঙ্ক হয়ে পড়ছেন ভেবে, ইম্যাজিন করে, কল্পনা করে। আর মানুষ ঠিক এখন তাই করছে, কারণ লাবুবুকে নিয়ে এত বেশি সন্দেহজনক, এত অদ্ভুত রকমের আনবক্সিং দেখে লোকের মনে প্রশ্ন যাচ্ছে না, তারা নানান রকমের কল্পনা করে নিচ্ছেন, নিজেদের কল্পনার জগতে হারিয়ে যাচ্ছেন, যে কারণে আরও বেশি ভয় উৎপন্ন হচ্ছে। কিন্তু আমি আপনাদের পার্সোনালি বলে দিচ্ছি, পুতুলটা কিনবেন, খুব এক্সপেন্সিভ, কিন্তু ওর সাথে পাজুজু, ডেমনিক এন্টিটি বা কোনো ভৌতিক কিছুর কোনো সম্পর্ক নেই। ওটা জাস্ট একটা পুতুল, খুব মিষ্টি পুতুলটা দেখতে, কিন্তু একটু অদ্ভুত রকমের বানিয়েছে বলে ওকে একটু মানে ভয়ানক দেখতে লাগে, কিন্তু পুতুলটা খুব ভালো, খুব সুইট। এটাই ছিল আজকের এপিসোড। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলবেন না। তো আমি আপনাদের সাথে আবার দেখা করব নেক্সট এপিসোডে। ততক্ষণ শুভরাত্রি।